বন্ধুগণ নমস্কার, বাংলাদেশি বন্ধুগণ নমস্কার। এটা কি জানোস? এটা লাউ। তোমরা তো শুধু লাউয়ের আগাল লাগের ডোগা খায়া খায়া বুড়া হইয়া গেছে গা। আর শরীরে ইউরিক অ্যাসিড বাড়ছে। ইউরিক অ্যাসিড কমাইতে কি করতে হয় জানোস? জানোস না? বাজার থেকে কাঁচা লাউ লয়ে আইবেন, তারপর এটা খাইটা খুইটা জুসারে ঢাইলা গ্রাইন্ডিং কইরা এটা জলের মতো খাইবেন। জুস খাইবেন, জুস সপ্তাহে 2 বার খাইবেন, জল বেশি করে খাইবেন। ইউরিক অ্যাসিড আর থাকতো না, ইউরিক অ্যাসিড কমে যাইব গা। শুধু লাউয়ের ডগা আগাল খাইলে চলবো না বায়ু, এর লাগে ইউরিক অ্যাসিড কমাইতো লাউয়ের জুস খাওয়ান লাগবো। মনে রাখিস, লাউয়ের জুস খান, ইউরিক অ্যাসিড কমে যাইব, শরীরে জ্বালা যন্ত্রণা কমে যাইব, পায়ের গোড়ালিতে যেটা ব্যথা হয় এটা আর হইতো না, ধীরে ধীরে কম হয়ে যাইব। এর লাগে কইতাছি বাংলাদেশি বন্ধুগণ, লাউয়ের আগাল না খাইয়া, লাউয়ের ডগা না খাইয়া এই লাউ ফল যে আছে এটা জুস করে খাইবেন। বালা কাম করবো এটা। বেশি খাসির মাংস খাইলে, মাছ মাংস খাইলে ইউরিক অ্যাসিড বেশি হয়। এর লাগে এই লাউটা বাজার থেকে আনবেন, খাইটা কুইটা ভালো করে ধুইয়া জুসার মেশিনে ডাইলে জুস বানাবেন আর জুস খাইবেন। ধীরে ধীরে ভালো হইব, আর জীবনে আর সমস্যা হইতো না। ইউরিক অ্যাসিডের রোগ কমে যাইব। আরও কি জানো, লাউয়ের সবজি খাইলেও পেট ঠান্ডা হয়, এটাও মনে রাখবেন। কিন্তু বেশি জ্বালা দিবেন না, বেশি মরিচ দিলে পেট জ্বলন হয়, এর জ্বালা হয়। এর লগে কইতাছি লাউটা বালা করে খাইটা কুইটা বানায়ও খাইবেন, পেট ঠান্ডা হইব। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধু?